আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় দর্শক, সকলকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব বুয়েট ক্যাম্পাস ও ছাত্র রাজনীতি। বিষয়টা গত কয়েকদিন ধরে খুবই আলোচিত, আপনারা জানেন সকলেই। এই বিষয়টা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছে। আসলে প্রথমত এই বিষয়টা এখন আলোচনায় আসলো কেন? আপনারা জানেন যে বুয়েটে 2019 সালের পর থেকে এখন পর্যন্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে এবং কি ওই প্রেক্ষাপটটা আপনারা জানেন যে আবরার নামে এক ছেলেকে ছাত্রলীগের কিছু বিপদগামী ছেলেরা তাকে পিটিয়ে হত্যা করার প্রেক্ষিতে বুয়েটের শিক্ষার্থীরা একত্রিতভাবে এই সিদ্ধান্ত উপনীত হয় যে বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না। তার প্রেক্ষিতে এই মুহূর্তে ছাত্র রাজনীতি বুয়েট থেকে বন্ধ করে দেওয়া হয় এবং প্রচলিত আইনে সেই হত্যাকাণ্ডের সাজা হয়েছে, তারা যথারীতি জেলে আছে। তো হঠাৎ করে এই মুহূর্তে আবার কেন এই বুয়েটে ছাত্র রাজনীতি শুরু হতে যাচ্ছে বা শুরু হওয়ার উপক্রম, কেন এই বিষয়টা? রিসেন্ট সমসাময়িক যে ঘটনাটা আমরা শুনছি যে গত 2-3 দিন আগে একদিন রাত্রে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন উনি ওনার বেশ কিছু সহযোগী নিয়ে এই বুয়েট ক্যাম্পাসে যান। যদিও শিক্ষার্থীরা বলছেন যে উনি তার সঙ্গপঙ্গ নিয়ে এখানে শোডাউন দিয়েছেন, আর উনি বিভিন্ন পত্রিকা এবং কি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছেন। উনি বলছেন যে আমি মূলত আসলে বৃষ্টির কারণে ওখানে গিয়েছিলাম, কিছুক্ষণ সময় নিয়েছি, তারপর আমি চলে গিয়েছি। মানে ওনার রাজনৈতিক কোনো উদ্দেশ্য ওখানে ছিল না, জাস্ট উনি হয়তো ওখানে এমনিতে গিয়েছেন। এই হলো ব্যাপার। আর তারপরে যে প্রেক্ষিতে ওনার এই বুয়েটে আসা নিয়ে ছাত্ররা যে রিয়্যাক্ট করেছে, ওনারা বলছেন যে এই ঘটনাটা খুবই ছোট্ট একটা ঘটনা যে আমি ওখানে যাওয়া, কিন্তু ছাত্ররা প্রচণ্ডভাবে রিয়্যাক্ট করেছে যে উনি কেন এখানে আসলেন বা উনি এখানে আসতে পারেন না, যেহেতু এখানে কোনো ছাত্র রাজনীতি নাই। যাই হোক, আমি জানি না উনি এই মানে ভিন্ন কোনো কারণে সেখানে যেতে পারেন কিনা, আর ছাত্ররাই বা এই বিষয় নিয়ে এত রিয়্যাক্ট কেন দেখাবেন। যদি উনি শুধুমাত্র যে কোনো সময়ের প্রেক্ষাপটে ওখানে যেয়ে থাকেন কোনো উদ্দেশ্য ছাড়া, সেক্ষেত্রে ছাত্ররা তো রিয়্যাক্ট দেখানোর কথা না। আচ্ছা, যে পরবর্তী দিনের যে ঘটনা, ছাত্ররা যে রিয়্যাক্ট দেখালো, ছাত্ররা সবাই যুগুতপুতভাবে আন্দোলন করলেন এবং এর প্রতিবাদ জানালেন বিভিন্ন ছবি এঁকে, বিভিন্ন লেখা লিখে। তারপরের যে বিষয়টা, ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে এখন এই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বিভিন্ন পত্রিকা, বিভিন্ন চ্যানেল ইন্টারভিউ দিচ্ছেন। তিনি বলছেন যে এখানে এই ছাত্র রাজনীতি অর্থাৎ ক্রিয়াশীল কর্মকাণ্ড, প্রগতিশীল কর্মকাণ্ড চলতে দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে মানে এই বুয়েটের যে ছেলেটাকে নিয়ে বুয়েটিয়ানরা বেশ ক্ষুব্ধ, সেটা সম্ভবত ওই ইমতিয়াজ নামে একটা ছেলে। সে মূলত এই মানে ছাত্রলীগের অন্য কমিটির সে একজন সদস্য, অন্য কমিটির পদধারী একজন সদস্য, কিন্তু তিনি বুয়েটিয়ান। আসলে এটা তো ঠিক যে বুয়েটের যেসব ছাত্ররা এখন বুয়েটের রাজনীতি করতে পারছে না, তারা যারা রাজনীতি করুয়া, তারা তো নিশ্চয়ই কোনো না কোনো রাজনীতি করেন বুয়েটের বাইরে। সেক্ষেত্রে হয়তো ইমতিয়াজ ছাত্রলীগের কোনো পদ পদবিতে আছে বাহিরের, মানে বুয়েটে তো রাজনীতি নাই। সেক্ষেত্রে বুয়েটিয়ানরা ইমতিয়াজকে, আমার মনে হচ্ছে যে ব্যাপারটা যে ইমতিয়াজকে খুব বেশি পছন্দ করছে না এবং সে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়। আচ্ছা, এখানে ছাত্রলীগের সভাপতি মানে যে সমস্যাগুলো বলতেছেন, উনি বলতেছেন যে অন্য অন্য সংগঠনের রাজনীতি বুয়েটে চলমান আছে, বিশেষ করে ছাত্র শিবির এবং কি যেন একটা সংগঠন, এই মুহূর্তে মনে আসতেছে না নামটা, এদের কার্যক্রম আছে।
যদিও বুয়েটিয়ানরা বলছে যে আপনারা যদি এটা প্রমাণিত করতে পারেন, এটা যদি প্রমাণিত হয় যে ছাত্র শিবির বা অন্য কোনো সংগঠনের কর্মকাণ্ড এখানে চলে, সেটা প্রমাণিত হলে আমরা তাদের বহিষ্কারের ব্যাপারেও একই দাবি জানাবো। কিন্তু সাদ্দাম হোসেন বলছেন তাদের কর্মকাণ্ড আছে, কিন্তু এখন কর্মকাণ্ডে একটা তফাৎ আছে। মূলত যারা ছাত্র শিবিরের যদি কর্মকাণ্ড থেকে থাকে, এখানে তো ছাত্র শিবিরের কমিটি নেই, কারোই কোনো কমিটি নেই, সেই ক্ষেত্রে হয়তো তারা নামাজের দাওয়াত দেয়, তবলিগের দাওয়াত দেয়, ভালো কাজগুলো করে। এখন মানে এইটা যদি তাদের কর্মকাণ্ড হয়, কিন্তু ডানপন্থী যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে তাদের কর্মকাণ্ড তো আর এরকম না। ছাত্রদল, ছাত্রলীগ, এদের কর্মকাণ্ড মূলত শোডাউন করা, মিছিল করা, মিটিং করা, এরকম, যেগুলো আসলে পড়াশোনার ক্ষেত্রে ইফেক্ট করে, ক্ষতি করে। এখন ছাত্র শিবির বা অন্যান্য সংগঠন, ইসলামী সংগঠন যদি এই জাতীয় কর্মকাণ্ড, দাওয়াতের কর্মকাণ্ড চালায়, তবলিগের কর্মকাণ্ড চালায়, সেই ক্ষেত্রে সেটাকে রাজনৈতিক কর্মকাণ্ড বলা যাবে কিনা, আর সেটা ছাত্র জীবনে ইফেক্ট করে কিনা, এটা একটা বিষয়। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে মানে অন্য কর্মকাণ্ডের অস্তিত্ব তারা খুঁজে পান না, আর ডানপন্থী কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দলের সক্রিয় কোনো কর্মকাণ্ড তারা দেখতে চান না। শুধু ছাত্র লীগেরই না, কোনো দলেরই কোনো কর্মকাণ্ড সেখানে তারা দেখতে চায় না। এমন প্রেক্ষিতে প্রথম দিকে আপনারা খেয়াল করেছেন যে ছাত্রদের আন্দোলনের তোপে ওই ইমতিয়াজ নামে ওই ছাত্রলীগের ওই ছেলেটার সম্ভবত হলের সিট বাতিল করেছে। যদিও ছাত্রলীগের একটা মানে বক্তব্যের সাথে আমি মোটামুটি আংশিক যৌক্তিক, কিন্তু এখানে যুক্তিটা টিকে না। কেন টিকে না? ওনারা বলতে চাচ্ছেন যে একটা মানুষের রাজনীতি করা তার সাংবিধানিক অধিকার, সেটা কেন আপনি বন্ধ করতে পারেন, সেটা কেন আপনি বন্ধ করবেন? এখন বিষয় হলো যে একটা প্রক্রিয়া সকলেই যখন চায় যে না আমরা এই প্রক্রিয়া আমাদের দরকার নাই, সেক্ষেত্রে সংবিধানও কিন্তু সাইলেন্ট হয়ে যায় যে আমি এটা করবো না, আমরা কেউ এটা করতে চাই না। যেমন কালকের যে আন্দোলনের সপক্ষে মত দিয়ে যারা পরীক্ষা বর্জন করেছে, তাদের মধ্যে একজন ছেলে অনলি একজন ছেলে ক্লাস করেছে। এটা আমার মনে হয় বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসও বিরল। বাকি কেউই মানে ওই পরীক্ষা বর্জন করেছে। মানে এখান থেকে তো বোঝা যাচ্ছে যে আসলে সংখ্যাগরিষ্ঠরাই চায় যে এখানে ক্রিয়াশীল বা প্রগতিশীল বা চলমান যে রাজনীতি আছে এখানে এটা না থাকুক। এটা তো মোটামুটি প্রতীয়মান হয়। সেই ক্ষেত্রেও প্রথম দিকে কিন্তু ভিচি ছাড় এই মানে সাধারণ শিক্ষার্থীর আন্দোলনের মুখে ওই ছেলের সিট বাতিল করেছে, এবং কি তারা বলছে যে ছাত্ররা না চাইলে এখানে রাজনীতি হবে না। কিন্তু উনি সম্ভবত সুরটা একটু ভিন্ন। উনি যেটা এখন বলছেন যে যদি ছাত্র শিক্ষার্থী চায় তাহলে বুয়েটে ছাত্র রাজনীতি ফিরতে পারে, কিন্তু ছাত্র শিক্ষার্থী চায় কি চায় না এটা কি আর কোনোভাবে জরিপ করে দেখার দরকার আছে? মানে ছাত্র শিক্ষার্থীদের ছাত্রদের একজন মাত্র একটা এই পরীক্ষা অংশগ্রহণ করেছে এই আন্দোলনকে সমর্থন করে, বাকি সবাই এই আন্দোলনকে সমর্থন করে পরীক্ষা বর্জন করেছে, আর একজন এই আন্দোলনকে অসমর্থন করে পরীক্ষা দিয়েছে। তাহলে ছাত্রদের অবস্থানটা কোথায় এটা তো বোঝা যাচ্ছে। সেই ক্ষেত্রে কেন বিসিকে এটাই বলতে হলো যে যদি শিক্ষক এবং শিক্ষার্থীরা চায় সেই ক্ষেত্রে বুয়েট রাজনীতি ফিরতে পারে। যাই হোক, সেটাকে পজিটিভলি ধরা যায় যে উনি যেহেতু বলছেন যে শিক্ষার্থী এবং ছাত্ররা যদি চান তাহলে ফিরতে পারেন, কিন্তু অবস্থানগতভাবে আমরা সেটা কি বুঝি? আর এটা আমি বুঝতেছি না কেন এই ছেলেদের উপরে, এই মানে ইনস্টিটিউশনের উপরে ছাত্র রাজনীতি চাপাই দিতে হবে সংবিধানের দোহাই দিয়ে। মানে তারা তো ভালোই আছে দিব্যি, তারা আবদার হত্যার পরে এখন পর্যন্ত তারা ভাবছে যে আমরা যেইভাবে আছি আমরা ভালো আছি, আমরা আমাদের পড়াশোনা নিয়ে আছি, আমরা প্রযুক্তিবিদ হতে চাই, আমরা এই দেশের বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চাই। একদম রাজনীতির সাথে গতানুগতিক রাজনীতির সাথে আমাকে জড়াতেই হবে এমন না। রাজনীতি করার লোক আছে, রাজনীতি আর থেমে নাই, রাজনীতি সব কিছুই চলছে। বুয়েটের রাজনীতি নাই বিদায় জাতীয় রাজনীতি কি বন্ধ আছে? বন্ধ নাই তো। তো যাই হোক, মানে এই প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করলাম এই জন্য যে মানে এই আদৌ বুয়েটের এই কপালে কি আছে জানি না। মানে শেষ পর্যন্ত বুয়েটে কি মানে এই বেশিরভাগ সংখ্যক, আমি অবশ্যই বলতে পারি বেশিরভাগ সংখ্যক ছাত্র শিক্ষার্থীর মতামতের বিরুদ্ধে যে রাজনীতি চালু করতে যাচ্ছে প্রশাসন, নাকি
পড়াশোনার এই শিক্ষার্থীদের মতামতের গুরুত্ব দিয়ে তারা যেভাবে ছিল এভাবেই থাকবে, এটা আসলে বোঝা যাচ্ছে না। এখন সময়ের দাবি, এটা প্রেক্ষাপট প্রতি মুহূর্তে বদলাচ্ছে, শেষ মুহূর্তে আসলে কি হয় এটা বলা মুশকিল। তবে সাদ্দাম হোসেনও বলেছে, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনও একটা কথা বলেছে যে আমাদের রাজনীতিতে ত্রুটি বিচ্যুতি আছে, আমরা এগুলোকে সংশোধন করছি কন্টিনিউ। তো সেই ক্ষেত্রে বুয়েটের রাজনীতি আসলে কি হবে, আমরা একটা প্রশ্নের জবাবে ছাত্রলীগের সভাপতি বলছেন যে বুয়েটের রাজনীতি কি হবে এটা বুয়েটিয়ানরাই নির্ধারণ করবে। কেমন রাজনীতি হতে পারে, প্রচলিত রাজনীতির মতো নাও হতে পারে, তারা তাদের মতো করে তাদের একটা এই প্রক্রিয়া বা প্রসেস তারা ডেভেলপ করুক যে এইরকম রাজনীতি আমরা করব। কিন্তু সেখানে শিক্ষার্থীরা কোনো না কোনো রকম রাজনীতি করতে চায় কিনা এটার গুরুত্ব কিন্তু আমাকে দিতে হবে। বুয়েটের শিক্ষার্থী আন্দোলনরত শিক্ষার্থীদের একটা মেয়ে বলেছে কিন্তু যে আমাদের দাবির উপর, বুয়েটিয়ান শিক্ষার্থীদের দাবিকে ছাত্রলীগ সম্মান দেখাচ্ছে না। পরিষ্কার কথা, তাদের কথা হলো যে আমরা কাটসাট করে কোনো সিস্টেম ডেভেলপ করে রাজনীতিটাকে যেতে চাই না, আমরা রাজনীতি থেকে বিরত থেকে প্রচণ্ডভাবে পড়াশোনায় মনোযোগ দিতে চাই। সেই ক্ষেত্রে সেটা যদি আমার ছাত্রলীগের ছাত্র বন্ধুরা আমাদের সাথে সহমত পোষণ করে, সেই ক্ষেত্রেই আমরা আনন্দিত হব, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। তারা কিন্তু মোটামুটি খুবই মানে আমি তাদের বক্তব্যগুলো দেখলাম, তারা ছাত্র এই বয়সে, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ে তাদের অনেক বেশি বয়স না, কিন্তু তাদের আচরণ যথেষ্ট ম্যাচিউরড। লক্ষ্য করবেন তারা কিন্তু একজন মুখপাত্র হয় নাই, তারা 4-5 জন, একজন মেয়ে সদস্য, আরও 4 জন, সম্ভবত 4 জন না 5 জন, মোট 5-6 জন মিলে তাদের আলোচনাটা ভাগ ভাগ করে তারা বক্তব্য দিয়েছে। একজনকে মেসেঞ্জার করে ফেললে দেখা যায় তার উপর চাপ আসতে পারে, বাকি সে নেতা হয়ে উঠতে পারে, এরকম কিছু কারণে তারা কিন্তু প্রায় 5-6 জন মিলে এই নেতৃত্বের মুখপাত্র হয়েছেন। ব্যাপারটা কিন্তু এই মানে ব্রিলিয়ান্ট। তো যাই হোক, আমি আমার মতো যদি করি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি যদি আমার মতো করে বলতে দেয় আমাকে কেউ, আমি বলতে চাই যে আসলে যে ত্রুটি বিচ্যুতি রাজনীতির কথা ছাত্রলীগের সভাপতি বলছেন, এটা খুব ভালো কথা বলছেন। হ্যাঁ, সাদ্দাম অনেক পড়াশোনা করে, আমি জানি যতটুকু, সে রাজনীতিতে এবং কি তার ধারাবাহিকতা আছে, সভাপতি হওয়ার ক্ষেত্রে তার প্রচণ্ড ধারাবাহিকতা আছে। এবং আমি যতটুকু জানি ছাত্রলীগের এবং ছাত্রলীগ প্লাস আওয়ামী লীগের নেতৃত্ব, সিনিয়র নেতৃবৃন্দরা ওকে পছন্দ করে। যাই হোক, পছন্দ তার করার কারণ আছে, সে অনেক পড়াশোনা করে এবং তার সিরিয়াসনেস আছে, ভারবারত্ব আছে, এটা আমি মনে করি। সেই জন্য বলছে যে মানে ছাত্র রাজনীতির কোনো ফর্মুলা যদি ডেভেলপ করা যায় সেই ক্ষেত্রেও করা যেতে পারে। তো যাই হোক, কিন্তু আমি ছাত্রলীগের বন্ধুদের এটাই বলবো, যদি আমাদের বুয়েটিয়ানরা, আমাদের বুয়েটের শিক্ষার্থীরা, এটা কিন্তু আমরা বুঝেই ফেলেছি যে আসলে তারা ওইভাবে চায় না এখানে আপাতত রাজনীতিটা চলুক। সেই ক্ষেত্রে জোর করে তাদেরকে রাজনীতি করানোর বিষয়টা কি দরকার আছে? আমার কাছে মনে হয় যে আসলে তারা যেভাবে করতে চাচ্ছে তাদেরকে করতে দেওয়া যাক। এটা সময় আসবে, যদি কখনো আমরা মানে এখানে রাজনীতি দরকার হয়ে যায়, সেটা হয়তো আমরা দেখব। এই জন্য যাই হোক, আশা করি বুয়েটিয়ানরা ভালো থাকবেন, বুয়েটের শিক্ষার্থীরা ভালো থাকবেন, ছাত্রলীগও তাদের এই মানে তাদের মতামতকে সম্মান করে, তাদেরকে নেগোসিয়েশন করে তাদেরকে আন্দোলন থেকে ঘরে ফিরাবেন এবং তাদের মতামতের উপর সম্মান দেখাবেন। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।